সংগৃহীত একটি গল্প। সনদবাবু প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব 7 কিলোমিটার। একদম নির্জন রাস্তার উপর দিয়ে যেতে হয় তার স্কুলে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার রাস্তায় কোনো রকম যানবাহন ছিল না। সনদবাবু সজ্জন মানুষ, প্রায় প্রতিদিন ওনাকে কেউ না কেউ বাইক অথবা সাইকেলে লিফট দিয়ে দিতেন। ভাগ্য খারাপ হলে সেদিন 2 পায়ের ওপর ভরসা ছাড়া কোনো উপায় ছিল না। এত নির্জন জায়গায় কেন যে সরকার স্কুল খোলে, রোজ সকালে স্কুলে বের হওয়ার আগে সনদবাবু এটাই মনে করেন। একটু একটু করে পরিশ্রমের টাকা জমিয়ে সনদবাবু শেষমেশ একটা স্কুটার কেনেন, হিরো হোন্ডা কোম্পানির পেপড স্কুটি। স্কুটি কেনার পরেই তিনি শপথ নিলেন প্রতিদিন কাউকে না কাউকে তিনি লিফট দেবেন, কাউকে মানা করবেন না। কারণ তিনি জানতেন যখন কেউ লিফট দিতে মানা করে তখন ভীষণ লজ্জায় পড়ে যেতে হয়। সনদবাবু যখনই স্কুলে যেতেন কাউকে না কাউকে পেছনে বসিয়ে নিতেন। ফেরার সময়ও যে কোনো মানুষকে লিফট দিতেন। একদিন স্কুল থেকে ফেরার পথে একজন অচেনা ব্যক্তি হাত দেখালেন। সনদবাবু তার স্কুটি থামিয়ে তাকে পেছনে বসিয়ে নিলেন। কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত পরিচয় মানুষটি সনদবাবুর পিঠে ছুরি ঠেকিয়ে বলে, কাছে যত টাকা আছে আর এই স্কুটার আমাকে দিয়ে দাও, না হলে তোমাকে আমি মেরে ফেলবো। সনদবাবু ভীষণ ভয় পেয়ে গেলেন। টাকা পয়সা তেমন কিছু ছিল না, কিন্তু বহু কষ্টার্জিত উপার্জন জমা করে অনেক আশা নিয়ে এই স্কুটি কিনেছেন। যাই হোক, নিরুপায় হয়ে সনদবাবু অজ্ঞাত পরিচয় মানুষটিকে স্কুটি দিয়ে দিলেন। স্কুটিটা দিয়ে বললেন, স্কুটিটা নিয়ে যান, কিন্তু আমার একটা অনুরোধ রাখবেন। চোর বলে, বলুন। সনদবাবু বললেন, তুমি কোনোদিন কাউকে বলবে না এই স্কুটি তুমি কোথা থেকে এবং কিভাবে পেয়েছো। আমিও থানায় কোনো রিপোর্ট করব না। চোর তো খুব আশ্চর্য হয়ে বলল, কিন্তু কেন? সনদবাবু বললেন, দেখো এই রাস্তা নির্জন, এমনিতেই সবাই ভয়ে চলাফেরা করে, তারপর সবাই যদি জানতে পারে এই রাস্তায় স্কুটি ছিনতাই হয়েছে, তাহলে আর কেউ কোনো দিন কাউকে লিফট দেবে না। সনদবাবুর কথাগুলো শুনে চোরের মায়া হলো। ভাবল সনদবাবু সৎ এবং সজ্জন মানুষ, কিন্তু পেট তো শুনবে না। তাই স্কুটি স্টার্ট করে চোর চম্পট দিল। পরের দিন সকালে সনদবাবু দরজা খুলে দেখেন দরজার সামনে তার স্কুটি রয়েছে। সনদবাবু খুশি হয়ে গেলেন খুব। কিছুটা আশ্চর্য হয়ে স্কুটির কাছে গিয়ে দেখেন স্কুটির হ্যান্ডেলে একটা কাগজ আটকানো রয়েছে। কাগজে লেখা, মাস্টারমশাই, এটা ভাববেন না যে আপনার জ্ঞানগর্ভ কথা শুনে আমার মন বিগলিত হয়ে পড়েছে। আপনার স্কুটি নিয়ে প্রথমে চোরাই মাল কারবারিদের কাছে গেলাম, তো সে তো দেখেই বলে উঠল, আরে এটা তো মাস্টারমশাই স্কুটি। আমি বললাম, হ্যাঁ ঠিক বলেছেন, মাস্টারমশাই আমাকে একটা বিশেষ কাজে বাজারে পাঠিয়েছেন বলে তৎক্ষণাৎ সেখান থেকে চম্পট দিলাম।
সারাদিন কিছু খাওয়া হয়নি। মিষ্টির দোকানে কিছু খেতে গেলাম। আপনার স্কুটিটা দেখে দোকানদার বলল, আরে এটা তো মাস্টারমশাইয়ের স্কুটি, এটা নিয়ে তুমি ঘুরছো কেন? বললাম, হ্যাঁ মানে মাস্টারমশাইয়ের বাড়িতে অতিথি এসেছে, তাই মিষ্টি কিনতে এলাম। রাস্তায় যার সঙ্গে দেখা সেই বলছে, এটা তো মাস্টারমশাইয়ের স্কুটি, এই মানুষটা চালাচ্ছে কেন? ভাবলাম এই এলাকায় আপনার স্কুটির কোনো গতি করা সম্ভব নয়, এটাকে এলাকার বাইরে কোথাও নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। সেই চেষ্টা করতে এলাকার বর্ডারে পুলিশ চেকিং চলছিল। পুলিশ বলল, আরে এটা তো মাস্টারমশাইয়ের স্কুটি, এটা নিয়ে তুমি কোথায় চলেছ? পুলিশ আমার দিকে তেড়ে আসতে দেখে কোনো রকমে স্কুটি নিয়ে চলে এলাম। পুলিশের হাতে ধরা পড়লে আমার একদম 12টা বাজিয়ে দিত। মহাশয়, এটা আপনার স্কুটি নাকি মুকেশ আম্বানির রোলস রয়েস সেটাই বুঝতে পারলাম না। গোটা এলাকার মানুষ চেনে এটা মাস্টারমশাইয়ের স্কুটি। না, আপনার জিনিস আপনার কাছেই রেখে গেলাম। এটা চুরি করে কত মারাত্মক ভুল করে ফেলেছি আপনাকে আমি সেটা বলে বোঝাতে পারবো না। এই ভুলের খেসারত হিসাবে আপনার স্কুটিতে 1 ট্যাঙ্ক তেল ভরে দিয়ে গেলাম। চিঠিটা পড়ার পর সনদবাবু খুব একচোট হেসে উঠলেন। তারপর মনে মনে বললেন, ভালো কাজ করলে অবশ্যই ভালো প্রতিদান পাওয়া যাবে। গল্পটি আমার এতটাই ভালো লাগলো যে পাঠ না করে থাকতে পারলাম না। আপনারাও যদি এরকম কোনো ভালো গল্প বা কবিতা পেয়ে থাকেন এবং চান আমার কণ্ঠে শুনতে, অবশ্যই আমার কাছে স্ক্রিপ্ট পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের দেওয়া স্ক্রিপ্ট পাঠ করার। নমস্কার।